এখন আলোচনা করব 60 নম্বর পৃষ্ঠার যে অধ্যায়টা রয়েছে, দাদুর সাথে বাজারে যাই, সেখানের যে কিছু গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে সমাধান করব। এখানে বলেছে আমি গরমের ছুটিতে মামার বাড়ি এসেছি, 2 সপ্তাহ এখানে থাকব। এখানে তিস্তা নদীর ধারে বাজার বসেছে। আমি ও ভাই দাদুর সঙ্গে বাজারে গেলাম। কি করেছেন দাদু? দাদু 2 কেজি আলু কিনেছেন 28 টাকায়। তাহলে 1 কেজি আলুর দাম কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু 2 কেজি আলু কিনেছেন 28 টাকায়, আমাদের 1 কেজি আলুর দাম বের করতে হবে, অর্থাৎ 28কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি লিখব এখানে? এখানে লিখব 28/2। এবার ভাগ করে ভাগফলটা আমাদের এখানে লিখতে হবে, তবে পেয়ে যাব আমরা 1 কেজি আলুর দাম। তবে দেখো এইবার 2 দিয়ে 28কে আমরা কী করে ভাগ করছি। দেখো, ভাগ করার ক্ষেত্রে আমরা যেহেতু একটি সংখ্যা দিয়ে ভাগ করব, মানে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের প্রথমে এক অঙ্ক সংখ্যাই নিতে হবে। এখানে আছে 2 অঙ্ক সংখ্যা, তাহলে প্রথমে দেখো এক অঙ্কের সংখ্যা আছে। এখানে আমাদের দেখতে হবে, যেহেতু আমরা এক অঙ্কের সংখ্যা দিয়ে এক অঙ্কের সংখ্যাকে ভাগ করতে পারবো, সেক্ষেত্রে যদি সংখ্যা দুটো সমান হয় বা যেই অঙ্ক সংখ্যা দিয়ে যাকে ভাগ করব সেটা যদি বড় হয়, তবেই আমরা ভাগ করতে পারবো। কিন্তু যদি এই যে দেখো 2 দিয়ে আমরা 2কে ভাগ করছি, এখানে দেখা গেল 2 এখানে আছে, এখানে 1 আছে, তাহলে এটা ভাগ করা যাবে না, অর্থাৎ ছোট সংখ্যা হলে ভাগ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের দুটো অঙ্ক নিতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সংখ্যা সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা ভাগ করতে পারবো, অর্থাৎ 2 × 2 আমরা লিখতে পারবো। তাহলে 2 × 2 হলো। আর না হলে দেখো 2 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি, তাহলে 2 × 2 হবে। 2 এর সঙ্গে 2 যদি গুণ করি, তাহলে 2 × 2 = 4 হবে। তাহলে 4 তো হবে না, 2 থেকে 4 তো বিয়োগ করা যাবে না, সেক্ষেত্রে আমরা কী করবো, 2 × 2 অর্থাৎ একবার দেবো। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কিছুই থাকবে না। এইবার আমরা কী করব, পরবর্তী সংখ্যা যেটা আছে অঙ্ক সংখ্যা, সেটা হচ্ছে 8। 8কে নামাবো। এবার আবার 2 ঘরে নামাতে একই পর্যায়ে আমরা লিখে যাব। দেখবে 2 এখানে যদি পরপর আমরা গুণ করি, দেখবে 3 দুগুণে 6 হবে, তারপরে দেখবে 4 দুগুণে 8 হবে, অর্থাৎ 4 বার দিলে মিলে যাবে। তাহলে এখানে আমরা লিখব 4। তাহলে এখানে মিলে গেল, 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে 2 দিয়ে যদি 28কে ভাগ করি, তার ভাগফল কত পাবো আমরা? 1 × 4 = 14। তাহলে আমরা এখানে কি করব, এখানে লিখে নিব 1 × 4 = 14, অর্থাৎ আমরা কি পেলাম, 1 কেজি আলুর দাম 14 টাকা। এবার কি করলেন দাদু? এবার দাদু 9টি নারকেল কিনলেন 180 টাকায়। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা নারকেলের দাম কত সেটা বের করতে হবে। এখানে বলেছে একটি নারকেলের দাম, তাহলে একটি নারকেলের দাম বের করতে গেলে 180কে আমরা কি করব, 9 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি করব, 180 লিখব আমরা, আর এখানে লিখব 9। এইবার আমরা 9 দিয়ে 180কে ভাগ করছি, ভাগ করে তার ভাগফলটা আমরা এখানে লিখে দেবো। তাহলে পেয়ে যাব আবার একটি নারকেলের দাম। তাহলে দেখো এখানে 9 দিয়ে আমরা 180কে ভাগ করছি। দেখো এখানে এক অঙ্কের সংখ্যা, এখানে হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। এবার আমরা কি করব, যেহেতু এক অঙ্কের সংখ্যা, তাহলে একটি অঙ্ক নিব। তাহলে এখানে দেখো 9, এখানে আছে 1। এবার বললাম আগের অঙ্কটাতে কী দেখলাম, আমরা 2 দিয়ে 2কে ভাগ করছি, সমান সমান ছিল, কিন্তু এখানে দেখো 9 বড় হয়ে গেল, 1 ছোট হয়ে গেল, এক্ষেত্রে আমরা 9 দিয়ে 1কে ভাগ করতে পারবো না। এবার আমরা কি করব, দুটি অঙ্ক নিয়ে নিব, অর্থাৎ এখানে হলো 1 × 8 = 18। এবার দেখো 9 দুগুণে 18, 9-এর সঙ্গে যদি আমরা নামতা পড়ি, তাহলে 9 × 1 অর্থাৎ 9 হবে। 9-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি, তাহলে 18 পাবো। দেখো 2 বার দিলে মিলে যাচ্ছে, তাহলে আমরা কি করব, 9 দুগুণে 18 দিলাম। এবার 18 থেকে 18কে বাদ দিলে কিছু থাকবে না। এবার পরবর্তী অঙ্ক সংখ্যা যেটা, সেটা হচ্ছে 0। এই শূন্যটা আমরা এখানেও নামাতে পারি, অথবা সরাসরি আমরা এখানে নিয়ে চলে আসতে পারি। তাহলে এখানে যদি 0 নিয়ে আসি, তাহলে হয়ে গেল, শূন্যটা এখানে চলে আসলো। অথবা আমরা কি করব, 0-র সঙ্গে 9কে গুণ করে এই শূন্যটা আমরা এখানে নামিয়ে দেবো, অর্থাৎ 0-র সঙ্গে 9কে গুণ করলে 0 হবে, তাহলে এখানে আমরা 0 দিতে পারি। আমরা এটাও করতে পারি, শূন্যটাকে সরাসরি এখানে নিয়ে আসতে পারি, অথবা এই পর্যায়ে আমরা ভাগ করে দেখতে পারি। তাহলে 9 দিয়ে 180কে ভাগ করলে কী পাবো, 20 পাবো ভাগফলটা। তাহলে আমরা এখানে লিখব কত, 20। তাহলে আমরা দেখতে পেলাম যে একটি নারকেলের দাম হলো 20 টাকা। এবার কি করেছে, আমরা এবার মাছের দোকানে গেলাম। 3 কেজি মাছ কিনে দাদু 240 টাকা দিলেন। 1 কেজি মাছের দাম কত আমাদের বের করতে হবে। তাহলে 240কে আমরা 3 দিয়ে ভাগ করবো এখন। তাহলে এখানে লিখলাম 240/3। এবার আমরা 3 দিয়ে 240কে ভাগ করছি। তাহলে 3 দিয়ে 240কে ভাগ করলে এখানেও দেখো একটি অঙ্ক সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে প্রথমে 2কে নিব,
এবার 3 বড় হয়ে গেল, 2 ছোট হয়ে যাওয়ায় আমরা 3 দিয়ে 2কে ভাগ করতে পারছি না। এখন কি করব, আমরা আবার 4কে নিয়ে নিব। তাহলে কত হলো, 3 8 24, 24 হলো। এবার 3-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। যদি আমরা 9 বার দিই তাহলে 27 হবে, আর 3 8 24, 8 বার দিলে আমরা 24 পেয়ে যাব। তাহলে এখানে লিখব 3 8 24, 9 আমরা দিতে পারছি না। এবার 24 থেকে 24কে বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ 4 থেকে 4কে বিয়োগ করলে 0 হবে, 0 লিখব না। 2 থেকে 2কে বিয়োগ করলে 0 হবে, 0 লিখব না। তাহলে এখানে এটা শেষ হয়ে যাচ্ছে। আমরা কি করলাম, এই 0টাকে সরাসরি এখানে লিখে দিলাম। আগের অঙ্কটাতে কি দেখালাম, 0 দিয়ে আমরা 9কে গুণ করে 0 হবে, 0টা আমরা লিখতে পারি, অথবা আমরা সরাসরি দিয়ে দিতে পারি। আমরা এখানে কি করলাম, 0টাকে আমরা সরাসরি এখানে নিয়ে চলে আসলাম। তাহলে কত হলো, 3 দিয়ে 240কে ভাগ করলে 80 পেলাম ভাগফল। তাহলে আমরা এখানে লিখব 1 কেজি মাছের দাম কত হবে, 8 0 80 টাকা। এবার কি করলেন দাদু আমাদের জন্য দোকান থেকে সমান দামের 6টি উলের টুপি ও 6টি উলের সোয়েটার কিনলেন। তিনি টুপির জন্য 330 টাকা ও সোয়েটারের জন্য 1380 টাকা দিলেন। 6টি টুপির দাম কত, 330 টাকা। তাহলে এবার একটি টুপির দাম কত হবে, আমরা কি করব, 330কে 6 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে লিখব 330 ভাগ, এখানে লিখব 6। এবার দেখি 330কে 6 দিয়ে ভাগ করলে একটি টুপির দাম কত হচ্ছে। এখানে এবার আমরা কি করছি, 6 দিয়ে 330কে ভাগ করছি। তাহলে এখানে দেখো একটি অঙ্ক সংখ্যা, আমরা আবার একটি অঙ্ক সংখ্যা নিয়ে নিলাম। এবার 6 বড় হয়ে যাওয়ায় আমরা 3কে ভাগ করতে পারছি না, ছোট সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী যে অঙ্ক সংখ্যাটা রয়েছে 3, সেটাকে নিয়ে নিব। এবার 6-এর ঘরে নামতা যদি আমরা পড়ি, দেখো 6 দুগুণে কত হবে, 12 হবে। 6-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি তাহলে কত হবে, 18 হবে। 6-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে কত হবে, 24 হবে। 6-এর সঙ্গে যদি 5কে গুণ করি তাহলে কত হবে, 30 হবে। 6-এর সঙ্গে 6কে গুণ করলে কত হবে, 36 হবে। কিন্তু এখানে আমাদের কত আছে, 33। তাহলে তো আমরা 36 নিতে পারবো না, আমাদেরকে ছোট সংখ্যা নিতে হবে, তখন 30। 36 থেকে আমাদের 30 নিতে হবে। তাহলে আমরা কতবার দিব, 5 বার দিব। তাহলে এখানে 5 6 30 হয়ে গেল। এখন আমরা কি করব, 3 থেকে 0কে বাদ দিলে এখানে 3 বাজবে, আর 3 থেকে 3 বাদ দিলে 0 হবে, 0টা আমরা লিখব না। এখন তৃতীয় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এখানে নামাবো। কত হলো, 30। তাহলে 5-এর ঘরে নামতায় আমরা 5 বার দিলে আমরা 30 পেয়ে যাব, এখানে লিখব 5। তাহলে হয়ে গেল কত, 30। 30 থেকে 30কে, অর্থাৎ 0 থেকে 0 গেলে এখানে 0 হবে, 3 থেকে 3 গেলে কিছু থাকবে না, 0 থাকবে। তাহলে আমরা ভাগফলটা পেয়ে গেলাম, কত, 6 দিয়ে 330কে ভাগ করলে আমাদের হচ্ছে 55 টাকা। তাহলে আমরা কি পেলাম, যে একটি টুপির দাম হবে 55 টাকা। এবার শেষেরটা কি আছে, দাদু কি করলেন, 6টি সোয়েটারের দাম কত দিলেন, 1380 টাকা। তাহলে আমরা একটি সোয়েটারের দাম কত পাবো, এখানে কি করব, 1380কে 6 দিয়েই ভাগ করব। তাহলে কত পাবো দেখি। দেখো এখানে কি আছে, 6 আছে, একটি অঙ্ক সংখ্যা। এখানে একটি অঙ্ক সংখ্যা নিলে 6 থেকে 1 আমাদের ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, দ্বিতীয় সংখ্যাটি নিয়ে নিব। তাহলে কত হলো, 13। দেখো এখানে আমরা কি করেছিলাম, 6 দিয়ে 2কে গুণ করলে 12 পাচ্ছি, 6 দিয়ে 3কে গুণ করলে 18 পাচ্ছি। তাহলে তো এখানে 13 সংখ্যাটা 18 সংখ্যার থেকে ছোট, তাহলে 18টা বড় হয়ে যাচ্ছে, আমরা দিতে পারছি না, আমাদের দিতে হবে 2 বার। তাহলে 6 দুগুণে 12। এবার বিয়োগ করে দিচ্ছি, 3 থেকে 2 গেলে কত হবে, 1 হবে। 1 থেকে 1 গেলে 0, লিখবো না। তৃতীয় সংখ্যাটা আমরা নিচে নিয়ে নিলাম। এখন কত হলো, 18। দেখো 6-এর ঘরে নামতে 3 পর্যন্ত বলে 18 পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, 3 লিখে দিলাম, 3 6 18। এবার এই যে 8 থেকে 8কে বিয়োগ করলে 0 হবে, 1 থেকে 1কে বিয়োগ করলে 0 হবে, তাহলে লিখবো না। এই 3টাকে আমরা সরাসরি এখানে নিয়ে চলে আসলাম। কত হলো, 2 3 0। তাহলে আর কিছু থাকলো না, অর্থাৎ 6 দিয়ে 1380কে ভাগ করলে তার ভাগফল হবে 230। তাহলে এখানে আমরা লিখে নিব 2 3 0। তাহলে দেখতে পেলাম আমরা একটি সোয়েটারের দাম হলো 230 টাকা। এইভাবে আমাদেরকে 60 নম্বর পৃষ্ঠার যে অঙ্ক সমাধানগুলো রয়েছে তা করতে হবে।